আলু দিয়ে 2 পদের খাবার বানাবো আর কি, সন্ধ্যার নাস্তা। তো আমি 6টা আলু নিছি, বড় 2টা আলু মাঝখান দিয়ে একটু মোটা মোটা করে সুন্দর করে কাইটা নিছি, আর বাকি 4টা আলু আমি মাঝখানে ফাইরা সেদ্ধ করে নিব। আমি যেটা লম্বা করছি এটা হাফ সেদ্ধ করে নিছি, সাথে আমি কর্নফ্লাওয়ার, একটু পানি, লবণ দিয়ে একটা সুন্দর করে গোলা তৈরি করে নিছি। এখন হাফ সেদ্ধ করা লম্বা আলুগুলো দিয়ে কর্নফ্লাওয়ারের সাথে আমি সুন্দর করে মিক্সড করে নিব। মিক্সড করা শেষ, এ পর্যায়ে আমি ডুবা তেলে এটা ভাইজে নেব। এটা আমি একটু হালকা বাদামি কালার কইরা ভাইজে নেব সময় নিয়ে। আমি জালটা কিন্তু লো আঁচে রাখছি। ফাইনালি আমার এটা ভাজা শেষ। এ পর্যায়ে আমি একটা প্যানে পেঁয়াজ, ক্যাপসিকাম একটু হালকা ভাইজে আমি এখানে কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুইলে এটা দিয়ে দিব। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি ঘন হয়ে গেছে। সয়া সস, টমেটো সস একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর এখানে আমি অ্যাড করব সামান্য লবণ, একটু লাল মরিচের গুঁড়ো। আমি এটা ঝাল খাবো, এই জন্য লাল মরিচের গুঁড়োটা অ্যাড করে নাড়াচাড়া করে আমি এ পর্যায়ে ভাজা রাখা আলুগুলা এখানে দিয়ে দিব। দিয়ে আমি 5 মিনিটের জন্য এটা রান্না করব। মোটামুটি এটা আমার রান্না প্রায় শেষ, 5 মিনিট হয়ে গেছে। এ পর্যায়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে এখানে আমি শুকনা গুঁড়া মরিচ গুঁড়ি করে দিছি, সাথে দিয়ে দিব কুচি করা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি আরও 2 মিনিটের জন্য এটা সুন্দর করে নাড়াচাড়ার উপরে রাখবো। আমি নাড়াচাড়া না করলে এটা নিচ থেকে লেগে যাইতে পারে। ফাইনালি আমার রান্না শেষ। আমি পরিবেশন করছি, উপরে একটু কালো জিরা দিয়ে দিলাম। অন্য পাশে আমি আর কিছু আলু সেদ্ধ করে নিছি। এখানে আমি কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, লবণ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। আমি সাথে একটু ময়দা দিয়েছি যাতে না লাগিয়ে পড়ে। এটা দিয়ে আমি একটু অনেকক্ষণ বসে সুন্দর করে মথা নেব। মথা শেষ, এ পর্যায়ে আমি এটা গোল আর কি লাভ শেপ করে নিব। এটা দেখার সুন্দর জন্য আমি এই শেপটা নিছি আর কি। আমি একবারে তেলটা আমার কিন্তু গরম হয় নাই, তেল দিয়েছি আর চুলাটা লো আছে। এটা আমি সুন্দর করে আস্তে আস্তে অনেকক্ষণ বসে ভাজা নিব। আমি বেশি জাল করলে এটা পুড়ে যাবে, এজন্য আমি বেশি জাল দিই নেই, একবারে লো আছে আস্তে ধীরে সুন্দর করে ভাজা নিছি। এটা আমি সস দিয়ে পরিবেশন করব। গাইস, এই যে এটা খাইতে এত বেশি মজা ছিল কি বলবো। যাক, ফাইনালি আমার আলুর 2 পদের রেসিপি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।